চার বন্ধু ও সিংহের হাড়। এক নগরে এক সময় লম্ববিদ্য, কৃতবিদ্য, অশেষবিদ্য এবং সুবুদ্ধি নামে চার বন্ধু বাস করত। তাদের মধ্যে প্রথম তিনজন ছিল যেমন পণ্ডিত তেমনই জ্ঞানী, কিন্তু সুবুদ্ধি খুব বেশি লেখাপড়া না জানলেও তার ছিল অসাধারণ বুদ্ধি। অর্থ উপার্জনের জন্য একদিন তারা বিদেশে পাড়ি দিল। যেতে যেতে পথে পড়ল এক জঙ্গল। তাদের সে জঙ্গলের ভেতর দিয়ে অন্য রাস্তায় উঠতে হবে। তারা তখন সেই জঙ্গলের মধ্যে ঢুকে কিছু দূর যাওয়ার পর দেখল একটা জায়গায় কতগুলো হাড় পড়ে আছে। তাদের বুঝতে অসুবিধে হলো না হাড়গুলো একটি মৃত পশুর। লম্ববিদ্য হাড়গুলোর কাছে এসে বলল, খুব ভালো হলো, আমরা এই হাড়গুলো দেখতে পেলাম। এই হাড়গুলোর সাহায্যে আমাদের অর্জিত বিদ্যা যাচাই করে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। যে প্রাণী বা পশুর হাড় হোক না কেন, আমরা তার প্রাণ ফিরিয়ে দিতে পারব। আমি এখন হাড় জোড়া লাগার বিদ্যা প্রয়োগ করছি। এই বলে লম্ববিদ্য খুব মৃদু স্বরে মন্ত্র জপ করতে লাগলো এবং চোখের পলকে হাড়গুলো জুড়ে গিয়ে একটা পশুর কঙ্কালের আকার নিল। এবার কৃতবিদ্য বলল, এবার শুরু হবে আমার কাজ। এই বলে সে বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করতে লাগলো, আর মন্ত্র পাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পশুটির কঙ্কালের উপর তৈরি হলো চামড়া আর মাংস। সেটি একটি সিংহের আকার নিল। এরপর অশেষবিদ্যর কাজ। সে বলল, বাকিটা আমি সম্পন্ন করব। আমি এবার মৃত সঞ্জীবনী মন্ত্র জপ করব, তাতেই সিংহ তার প্রাণ ফিরে পাবে। সুবুদ্ধি তখন বলল, একটু দাঁড়াও, আমার কয়েকটা কথা বলার আছে। আমরা সকলেই বুঝতে পারছি এটা একটা সিংহের শরীর। একে যদি প্রাণদান করা যায়, তোমরা সকলেই জানো তার পরিণতি কি হবে। তার কথা শুনে অশেষবিদ্য ভীষণ রেগে গিয়ে বলল, নির্বোধের মতো কথা বলো না তো। আমি অপরিসীম চেষ্টা আর সাধনায় আয়ত্ত করেছি এই মৃত সঞ্জীবনী বিদ্যা। আমি যদি এখনই তা প্রয়োগ না করি, তাহলে আমার এই লব্ধবিদ্যার উপযোগিতা কি? সুবুদ্ধি তখন বলল, আমি স্বীকার করে নিচ্ছি আমি নির্বোধ, তবু আমাকে এ কথা বলতেই হচ্ছে। কোনো একটা নিরাপদ দূরত্বে গিয়ে তোমার এই বিদ্যা প্রয়োগ করা সব থেকে শ্রেয় বলেই আমার মনে হয়, নতুবা আমাদের এই চারজনকেই সিংহের আক্রমণে নিহত হতে হবে। তার কথা শুনে অশেষবিদ্য বলল, তুমি যে একটা খাঁটি নির্বোধ তা পদে পদে প্রমাণ করে দিচ্ছ। যদি আমি আমার বিদ্যার এমন অদ্ভুত এবং অলৌকিক প্রভাব খুব কাছ থেকে দেখতে না পাই, তাহলে আত্মতৃপ্তি আসবে কি করে? লব্ধবিদ্য এবং কৃতবিদ্য দুজনেই তার মতে সায় দিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সুবুদ্ধি একটা বেশ বড় গাছের উপর চড়ে বসল। যে মুহূর্তে মন্ত্রপাঠ শেষ হলো, সিংহ তার প্রাণ ফিরে পেল এবং তৎক্ষণাৎ ভয়ঙ্কর এক গর্জন করে লাফিয়ে পড়ল অশেষবিদ্যর ওপর। তারপরে এক এক করে লব্ধবিদ্য এবং কৃতবিদ্যকে থাবার আঘাতে হত্যা করল। সুবুদ্ধি সারা রাত গাছে কাটিয়ে সকাল হতেই অত্যন্ত সাবধানে জঙ্গল থেকে বেরিয়ে নিজের দেশের দিকে রওনা দিল।